72 অ্যাফোরিজম নং 72 সাবজেক্ট হচ্ছে জেনারেল সার্ভে অফ ডিজিজ একুট অ্যান্ড ক্রনিক রোগের উপর সাধারণ জরিপ। আজকের আলোচ্য বিষয় তরুণ রোগ এবং চিররোগ। সামারিতে আসি। The disease which are rapid morbid process of abnormally deranged vital force and have a tendency to finish their duration quickly but always in a limited time. This termed acute disease. The disease রোগসমূহ which are rapid morbid process যা দ্রুত অসুস্থ করার প্রক্রিয়া of abnormally deranged vital force জীবনী শক্তির অস্বাভাবিক বিকৃতি have a tendency প্রবণতা আছে to finish their duration quickly দ্রুত তাদের ভোগকাল শেষ করতে but always in a limited time কিন্তু সর্বদা সীমিত সময়ের মধ্যে is termed as acute disease এদের নামকরণ করা হয়েছে তরুণ রোগ বা অচির রোগ। এখানে বলা হয়েছে যে মানবদেহে যত ধরনের রোগ আছে তার কতগুলো হচ্ছে এমন যে অস্বাভাবিকভাবে বিশৃঙ্খলিত জীবনী শক্তির দ্রুত রোগজ প্রক্রিয়া যাদের কম বেশি দ্রুত কিন্তু সীমিত সময়ের মধ্যে ভোগকাল শেষ করার প্রবণতা আছে তাদেরকেই বলা হয় একিউট ডিজিজ বা তরুণ রোগ বা অচির রোগ। অন দ্য আদার হ্যান্ড the disease which starts as small, often unable to be noticed, dynamically derange the living organism and cause it gradually to deviate from the health condition. On the other hand, অন্যদিকে the diseases রোগসমূহ which starts as small যেটা ছোট আকারে শুরু হয় often unable to be noticed প্রায় দৃষ্টিগোচর হয় না ডাইনামিক্যালি ডিরেঞ্জ দ্য লিভিং অর্গানিজম জীবদেহকে ক্রমান্বয়ে বিশৃঙ্খলিত করতে থাকে অ্যান্ড কজ ইট গ্র্যাজুয়ালি এবং এটি ধীরে ধীরে ঘটায় টু ডেভিয়েট ফ্রম দ্য হেলদি কন্ডিশন স্বাস্থ্যকর অবস্থা থেকে বিচ্যুতি। এখানে বলা হয়েছে যে অন্যদিকে এমন কতগুলো রোগ আছে যেগুলো ছোট পরিসরে আস্তে আস্তে অনেকটা অজ্ঞাতসারেই শুরু হয় সূক্ষ্মভাবে মানবদেহকে স্বীয় বৈশিষ্ট্য অনুসারে বিকৃত করে এবং ক্রমেই তাকে সুস্থ অবস্থা থেকে বিচ্যুত করে। ইন দিস ওয়ে বাই লুজিং ভাইটাল ফোর্স হিউম্যান বডি মোর অ্যান্ড মোর অ্যাবনর্মালি ডিরেঞ্জড আনটিল অ্যাট লেংথ দ্য অর্গানিজম ইজ ডেস্ট্রয়েড দিস টার্ম ক্রনিক ডিজিজ। ইন দিস ওয়ে এইভাবে বাই লুজিং ভাইটাল ফোর্স অফ হিউম্যান বডি মানবদেহের জীবনী শক্তি হারিয়ে মোর অ্যান্ড মোর অ্যাবনর্মালি ডিরেঞ্জড ক্রমেই অস্বাভাবিকভাবে বিকৃত হয় আনটিল অ্যাট লেংথ দীর্ঘ সময় পর্যন্ত দ্য হিউম্যান বডি ইজ ডেস্ট্রয়েড যতটা সময় পর্যন্ত না মানবদেহ ধ্বংস হয় বা পুরোপুরি অকেজ হয় ইজ টার্ম ক্রনিক ডিজিজ এগুলোর নামকরণ করা হয়েছে চিররোগ বা স্থায়ী রোগ। এখানে বলা হয়েছে যে এইভাবে জীবনী শক্তি হারানোর ফলে মানবদেহ ক্রমশই অস্বাভাবিকভাবে বিকৃত হতে থাকে যতক্ষণ না পর্যন্ত জীবদেহটি ধ্বংস হয় অর্থাৎ যে অর্গানটি আক্রান্ত হয় সেটি পুরোপুরি ড্যামেজ হয় অথবা তার মাধ্যমে পেশেন্টের মৃত্যু হয়। এই রোগগুলোকেই বলা হয়েছে ক্রনিক ডিজিজ বা চিররোগ। দে আর কজড ইনফেকশন উইথ এ ক্রনিক মায়াজম দে আর কজড তারা সৃষ্ট হয় বাই ইনফেকশন উইথ এ ক্রনিক মায়াজম দীর্ঘস্থায়ী মায়াজমের সংক্রমণের মাধ্যমে। এখানে বলা হয়েছে যে এগুলো দীর্ঘস্থায়ী মায়াজম বা চিররোগ বীজের সংক্রমণের দ্বারাই ঘটে থাকে। এক্সপ্লেনেশন সূত্রের ব্যাখ্যা আসি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে 71 নং অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান একজন
চিকিৎসকের জানা জরুরি অত্যাবশ্যকীয় 3টি বিষয় উপস্থাপন করেছেন। যে 3টি বিষয়ের প্রথমটি ছিল ইনভেস্টিগেশন অফ ডিজিজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন, অর্থাৎ চিকিৎসার জন্য একজন ফিজিশিয়ানকে সর্বপ্রথম ডিজিজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। এর ধারাবাহিকতায় আজকের অ্যাফোরিজম নং 72-তে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান রোগকে 2টি ভাগে বিভক্ত করে বিস্তারিত আলোচনা করেছেন। এই সূত্রে ডিজিজ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। ডাক্তার হ্যানিম্যান প্রাকৃতিক রোগসমূহকে প্রধানত 2টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে একিউট ডিজিজ বা তরুণ রোগ, আরেকটি হচ্ছে ক্রনিক ডিজিজ বা চিররোগ। এখানে তিনি একিউট ডিজিজকে সংজ্ঞায়িত করার পাশাপাশি তার ক্যারেক্টারিস্টিক্সও তুলে ধরেছেন। একিউট ডিজিজ, তিনি একিউট ডিজিজ সম্পর্কে বলেছেন, দিজ আর র্যাপিড মরবিড প্রসেস of abnormally deranged vital force which have a tendency to finish their duration quickly but in a limited time. তরুণ রোগগুলো হচ্ছে ওই রোগগুলো যেগুলো অত্যন্ত আকস্মিকভাবে ভাইটাল ফোর্সকে আক্রমণ করে এবং স্বল্প সময়ের মাঝে তাদের ভোগকাল শেষ করে। এটাতে পেশেন্ট আরোগ্য হতে পারে অথবা পেশেন্টের মৃত্যুও হতে পারে। ক্যারেক্টারিস্টিক্স অফ একিউট ডিজিজ: Number 1, sudden onset. Symptoms appears quickly by sudden attack of vital force, sometimes without warning. এখানে বলা হয়েছে যে তরুণ রোগগুলো হঠাৎ শুরু হয়, সিমটমসগুলো অত্যন্ত দ্রুতই দেখা দেয় জীবনী শক্তিকে আক্রমণের মাধ্যমে, মাঝে মাঝে কোনো সতর্কতা ছাড়াই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শর্ট ডিউরেশন, অল্প সময়কাল থাকে। The illness typically lasts days or weeks. অসুস্থতা সাধারণত কয়েকদিন অথবা সপ্তাহ ধরে স্থায়ী হয়। পয়েন্ট 3, প্রনাউন্সড সিমটমস, উচ্চারিত লক্ষণ বা স্পষ্ট লক্ষণ। সিমটমস আর often noticeable and can prompt the need for immediate medicinal attention. রোগ লক্ষণগুলো প্রায় লক্ষণীয় হয় এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। নাম্বার 4, ভেরিড সিমটমস, লক্ষণের বিভিন্নতা। সিমটমস ডিপেন্ডস অন স্পেসিফিক ইলনেস বাট কমনলি ইনক্লুড ফিভার, পেইন, ইনফ্লামেশন, কফিং, স্নিজিং, হেডেক, নশিয়া এটসেট্রা। লক্ষণগুলো নির্দিষ্ট অসুস্থতার উপর নির্ভর করে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর, ব্যথা, প্রদাহ, কাশি, হাঁচি, মাথা ব্যথা, বমি বমি ভাব অন্তর্ভুক্ত থাকে। নাম্বার 5, পসিবিলিটি অফ কুইক সলিউশন, দ্রুত সমাধানের সম্ভাবনা। মেনি একুট ইলনেস আর ট্রিটেবল অ্যান্ড ক্যান বি রিসলভড উইথ প্রপার মেডিকেল কেয়ার। অনেক তরুণ রোগী নিরাময়যোগ্য এবং চিকিৎসা সেবার মাধ্যমে সমাধান করা যেতে পারে। নাম্বার 6, কিউর অর ডেথ, আরোগ্য অথবা মৃত্যু। আরোগ্য হতে পারে অথবা পেশেন্টের মৃত্যুও হতে পারে। আফটার এ সার্টেন শর্ট পিরিয়ড অফ সাফারিং দ্য ডিজিজ আইদার হিলস অন ইটস ওন অর কিলস দ্য পেশেন্ট। নির্দিষ্ট সময় ভোগকাল শেষ করার পর একুট ডিজিজ এমনিতেই কিউর হবে অথবা পেশেন্টের প্রাণ নাশ করে। এক্সাম্পল অফ একুট ডিজিজ: মিজেলস, স্মলপক্স, কলেরা, প্লুরেসি, নিউমোনিয়া, ফেরিনজাইটিস, অ্যাপেন্ডিসাইটিস এটসেট্রা। এই তরুণ রোগগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। প্রথমেই মিজেলসের কথা বলি। ইট ইজ এ ইনফেকশাস ভাইরাল ডিজিজ কজিং ফিভার অ্যান্ড রেড র্যাশ টিপিক্যালি অকারিং ইন চাইল্ডহুড। মিজেলস বা হাম হচ্ছে এমন একটি রোগ যেটি ভাইরাস সংক্রমণ দ্বারায় দেখা দেয়, শরীরে জ্বর এবং লাল র্যাশ দ্বারায় প্রকাশিত হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা দেয়। তারপর আসি স্মলপক্স।
গুটি বসন্ত। স্মল পক্স ইজ এ কন্টাজিয়াস ভাইরাল ডিজিজ উইথ ফিভার অ্যান্ড ফাস্টুলস দ্যাট ইউজুয়ালি লিভস পার্মানেন্ট স্কার্স। গুটি বসন্ত একই রকম একটি ভাইরাস সংক্রামিত রোগ, যেটিতে জ্বরের পাশাপাশি ফুসকুড়ি দেখা যায় এবং ফুসকুড়ি ভালো হওয়ার পর ত্বকের মাঝে এর দাগ থেকে যায়। এই সূত্রের বাকি অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।